বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা রান্না। রান্নাটা হলো মরিচের ঝোল করব। তার জন্য উপকরণ লাগছে, আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, বেগুন, বরবটি, সিম আর পটল। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব। এই মরিচের ঝোলে সবজি আলাদাভাবে ভাজা হয় না, তবে আমি একটু ভেজে নিচ্ছি, কেন এখন অসময় ফুলকপি, এই জন্য একটু ভেজে নিচ্ছি। এবার যে পটলটা কেটে রেখেছি পটলটা দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিমটা দিয়ে দেবো। আমি এক এক করে সব সবজিগুলোই একসাথেই ভেজে নেব। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিয়েছি, তাহলে ভাজাটা সুবিধা হবে। আমি সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজ টমেটো আমি দিয়ে দিলাম। এবার আমি 1 চামচি আদা বাটা দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচি। আমি 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছি আমি সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব। আর এটার মধ্যে বড়ি দিতে হয়, আমি বড়ি দিচ্ছি না, তোমরা অবশ্যই বড়ি দিয়ে। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল। এবার আমার সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধটা হয়ে যায়। আমার মরিচের ঝোলটা হয়ে এসছে। এর মধ্যে একটু আমি পোস্ত একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর একটুখানি সাদা তেল দিয়েছি। এটা না দিলেও কিছু অসুবিধা হবে না, আমার ছিল বাটা তাই আমি দিয়েছি। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার মরিচের ঝোল হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমরা এরকম মরিচের ঝোল করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এখন ঢেলে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, একদম লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। আজকে রাখছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।